উর্দু একটা গান আছে, গান যদিও আমরা দেওবন্দে যখন যাই বাসে বসে গানগুলো শুনতে বাধ্য হতাম। তো আমার কাছে এই গানটা খুব অংশ ভালো লাগছিল। এটা আমি অবশ্য তখন মিলেছি ইয়াকা নাবুদের সঙ্গে। বলতে গেলে অনেক কথা আসে, তো আমি যাচ্ছেন ওদিকে। এই ইয়াকা নাবুদের মধ্যে মূলত একটা রহস্য আছে। আগে যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করতে চান যে, এই বেটা, তুই যে এত প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তুই আগে বল তোর পরিচয় কি, তোর সঙ্গে আমার সম্পর্কটা কি? বান্দা তখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার পরিচয় আপনি জানেন না? আমি হলাম আপনার গোলাম আর আপনি আমার মালিক। আপনার সঙ্গে আমার গোলাম আর মালিকের সম্পর্ক আমার হয়ে গেছে। তো এখন চাও কি চাইবা? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমাকে সাহায্য চাই। কি চাও? রাস্তাঘাট। সাহাবায়ে কেরাম পরীক্ষার ফলাফল হয়ে গেছে, আল্লাহ পুরস্কার দিলেন কি? রাদিয়াল্লাহু আনহুম। এইবারে আমাদের জন্য বলা হচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত পেলে, ওরা হেদায়েত পাবে, পরবর্তী হেদায়েত পাবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কি? ফি শিকাক। ভাইরা আমার, আজমতে সাহাবা, সাহাবায়ে কেরামদের শান মর্যাদা এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হওয়ার জন্য এবং দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছে। टल ना सकते थे अगर जंग में लड़ जाते थे, पांव शेरों के भी मैदान में उखड़ जाते थे। तुझ में कोई सरकश हुआ, यदि तुम्हारे ऊपर क्यों गुस्ताखी करतो, तोप क्या चीज है, हम तोप से लड़ जाते थे। इसलिए साहबा के अंदर अवस्था, আল্লাহর নবী একা হয়ে পড়েছেন, দুশমন আক্রমণ করতেছে, সাহাবায়ে কেরাম ঢাল শরীরে পেতে দিয়েছেন। 80-90টা করে এক একজনের শরীরে তীর তরবারি জখম পাওয়া গেছে। আমরা কি করতাম? লড়নে ওয়ালো মরনে ওয়ালো কে পিছে, ভাগনে ওয়ালো কে আগে, নাকি? আর সাহাবায়ে কেরাম কি ছিলেন? ভাগনে ওয়ালো কে পিছে, মরনে ওয়ালো কে আগে। এই জন্য আমি শুরুতে কথা বলেছিলাম, পীর উড়তা নেহি মুরিদান উড়াতা। ওই যে শোনেন না, পীর সাহেব আকাশে উঠছে, পানিতে ভাসছে, আসল হচ্ছে মুরিদরা বানাইছে এগুলো। যে পীরের মুরিদ যত চালাক, যত ভালো মেধাবী, ওই পীরের মর্যাদা তত বেশি। আমাকে মুফতি সাহেব হুজুর আছেন রাহমানিয়াতে, আমরা একসাথে কর্মযোগ্য হয়েছিলাম। অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমি তাকে শ্রদ্ধা করতাম অত্যন্ত ভাবে, এখনো নিরিবিলি থাকে, সবসময় নিরিবিলি থাকে। আপনি দেখেন ওনাদেরকে মানুষ চিনে কাদের মাধ্যমে? উনি তো কোনো জায়গায় ওনার নাম প্রচার করেন না, কিন্তু সবাই চিনে ওনাকে। কেমনে চিনে? ওনার ছাত্র এরকম মেধাবী ছাত্র, সব জায়গায় যায়। আর মুফতি জামিয়া রহমানের মুফতি সাহেব, বাস এক নামে সবাই চিনে ফেলে। ওনারা তো নাম প্রচার করেন না, নাম তো আল্লাহ তাআলা প্রচার করাইয়ে দেন। এই জন্য আমি বলছিলাম, এখনো যদি আপনারা এই আজমতে সাহাবা নিয়ে কাজ করতে চান, আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের প্রচার প্রসার কামিয়াবি। আপনারা হচ্ছেন হাত পাও। আপনারা কি এই সংগঠন কার আসেন বিস্তারিত আমি কিছু জানি না, আমি আজকে এখানে সেই আসলে দেখতে পেলাম। তো সংগঠন সম্পর্কে আমার ধারণা এই জন্য বলতে পারছি না কিছু কি নাকি। এটা এতটুকু তো বুঝলাম যে আজমতে সাহাবার একটা সংগঠন আছে এখানে, নাকি? এবং আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা সম্পৃক্ত আছেন বলে এখানে আসছেন। আমি আপনাদেরকে বলবো, সভাপতি এটা ও কাসিম সাহেব, মাশাআল্লাহ, বেশ অত্যন্ত রসিক মানুষ, বুঝছেন? আমি তো দায়িত্ব তার সাথে কথা বলছি কিছু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে যে পেয়েছেন আপনারা, যোগ্যলোক পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শাবাব। অবশ্য কাসিম সাহেব তো বুড়ো হয়ে গেছে এখন, বুড়ো হয় না।